এদিকে আসো। জি ম্যাডাম, আইতেছি। দেখবি এখন আসতে সারা দিন লাগিয়ে দিবি। জি ম্যাডাম, কোন? এই তোমার খাবারের কত টাকা হয়েছে? 2 প্লেট 150, 300 টাকা ম্যাডাম। কি 300 টাকা? এই সামান্য রাস্তার খাবারের জন্য তুই আমাদের কাছ থেকে 300 টাকা নিবি? আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? এই খিচুড়ি কি তুই স্বর্ণ গয়না দিয়ে বানাইছিস যে এই খিচুড়ির এত দাম? এই খিচুড়ি তো আমি 10 টাকা দিয়েও খাবো না। দেখতে কি আনহাইজেনিক লাগছে, এমনিতেই তো নোংরা খাবার, তার উপর মুখের উপর এতগুলো টাকা চেয়ে নিলি। না না ম্যাডাম, আমি খুব যত্ন কইরা পরিষ্কার করে সব রান্না করি। আজ পর্যন্ত কেউ কোনোদিন অভিযোগ দেয় নাই যে আমার খাবার ভালো না। তার মানে কি আমরা মিথ্যা কথা বলছি? দেখ, আমরা এই খাবারটা খেয়েছি, এই জন্যই তোকে বলছি। আর দেখ না, আমরা কিন্তু পুরো খাবারটাও খেতে পারিনি, অর্ধেক খাবার ফেলে দিয়েছি। তাও কিন্তু রাজি হয়েছে তোকে পুরো টাকাটা দিয়ে দিব। আমরা ভেবেছিলাম যে আমরা একটা ছোট দোকানে যাব, সেখান থেকে কিছু খাবার খাবো, তাতে তোরও লাভ হবে। এই জন্যই তো আমরা প্রতিদিন এখানে আসি। না, তুই তো নাছর বান্দা। কথায় আছে না, তোদের মতো লোকদের না দরদ দেখাতে নেই। দরদ যে কি জিনিস সেটা তোরা কখনো বোঝার চেষ্টা করিস না। তোরা হয়েছে মানুষের দুয়ারে যাবি, 2টা টাকা চাবি, তাদের লাথি উষ্টা খাবি, সেটাই বেটার। তোদের মতো মানুষকে দরদ দেখানোটা আমাদের মতো লোকদের ভুল। আরে না ম্যাডাম, আমার খাবারগুলো সত্যি ভালো। আপনাকে যদি বিশ্বাস না হয় তাহলে যে আশেপাশের লোকজন আছে একটু জিজ্ঞেস করে দেখেন। তুই তো আসলে একটা বেয়াদব। তোর কি মনে হয় তোর মতো এই একটা ফকিন্নি মার্কা দোকানের কথা এখন আমি মানুষের কাছে যাবো আর জনে জনে জিজ্ঞেস করবো যে এই দোকানের খাবার কেমন? তোকে না কিছু বলার নেই। আরে সত্যি সত্যি বল যে এই খাবারের দাম কত? তুই যে এই দোকানের খাবারের জন্য 300 টাকা চাচ্ছিস, আমি তো 30 টাকা দিয়ে ওই খাবার খাবো না। এই শোন ফকিন্নির বাচ্চা, দিয়ে দে তো 100 টাকা দিয়ে দে। আরে ম্যাডাম, এগুলো আপনারা কি কইতেছেন? আপনাকেও তো 150, 300 টাকা বিল হয়েছে। আর আমি তো ঠিকই কইতেছি, আপনারা খাবার খাইছেন 300 টাকার, আমি 300 টাকাই কইছি। এই তোর কিন্তু এবার মুখ অনেক বেশি চলছে। তুই জানিস আমি কে? আমি যদি এখন একটা ফোন দেই না, তোর এই স্টল একেবারে উড়ে যাবে। শোন, আমার বাবা হচ্ছে এই এরিয়ার ফুড ইন্সপেক্টর, আমার সাথে মুখ নাড়তে একদম আসবে না। আর সব থেকে বড় কথা, এই যে এই খাবারের জন্য এত টাকা যাচ্ছিস না, তুই যে দোকানটা দিয়েছিস সেটা গভর্নমেন্ট প্লেসে। এখন যদি আমি আমার বাবাকে ফোন করি, এসে 2 মিনিটের মধ্যে তোর এই দোকান এইভাবে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যাবে। তাই বলছি চুপচাপ আমরা যত টাকা দিব অত টাকা পকেটের মধ্যে নিয়ে নে। এই 100 টাকা দে, চল তো এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম, তানিয়া, তোর মাথায় তো অনেক বুদ্ধি। বেশ ভালো একটা কাজ করলি। 300 টাকার খাবার খেয়ে মাত্র 100 টাকা দিয়ে চলে আসলি। তুই জানিস এই খাবারগুলো যদি আমরা কোনো রেস্টুরেন্টে খেতাম না, মিনিমাম 1000 টাকার উপরে বিল আসতো। এই জন্যই তো রেস্টুরেন্টে খাইনি, একটা গরিবের দোকানে খেয়েছি। শোন, কলেজ লাইফে এগুলো আমি হর হামেশাই করেছি। আর এই গরিব মানুষগুলোকে বোকা বানানো অনেক ইজি। যদি একবার পুলিশের ভয় দেখাতে পারিস না, অমনি ভয় পেয়ে সবকিছু ফ্রিতে দিয়ে দিবে। আরে আমি তো ভেবেছিলাম এখান থেকে ফ্রিতে খাবো, তুই তো তাও 100 টাকা দিলি। বেশ ভালোই, এই কাজগুলো করলে না তোর অনেক টাকা বেঁচে যায়। আচ্ছা শোন না, তৃষ্ণা পেয়েছে? পেয়েছে। চল তোকে আজকে আমি লেমন জুস খাবো, তাও আর ফ্রিতে। চল। স্যার, আমাদের স্যালারিটা কবে দেবেন? সেটাই স্যার, আজকে কতগুলো দিন হয়ে গেল, নতুন মাস আসতে চললো, আপনি এখনো পর্যন্ত স্যালারির ব্যাপারে আমাদের কোনো কিছুই বলেননি। স্যালারি? আচ্ছা টেনশন করো না, তোমাদের স্যালারি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যাও কি কাজ করো। স্যার প্রত্যেক মাসে আপনি একই কাহিনী আমাদের শুনিয়ে যাচ্ছেন, অন্তত আমাদেরকে একটা ডেট তো দিন যে আপনি আমাদেরকে ওই দিন স্যালারিটা দিবেন। আমরা অন্তত আশা নিয়ে বাঁচি। আমি তো বললাম যে সময় হলে তোমাদের স্যালারি পেয়ে যাবে, এত বিরক্ত কেন করছো? যাও গিয়ে নিজের কাজ করো। স্যার আপনার জন্য তো অনেক সহজ বলা যে এখান থেকে যাও, কিন্তু আমরা কিভাবে সার্ভাইভ করছি সেটা শুধুমাত্র আমরাই জানি। প্রত্যেকটা মাসে আপনার কাছে স্যালারি নিতে আসছি, আর প্রত্যেকটা মাসে আপনি ডেনাই করছেন। দিনের পর দিন চলেই যাচ্ছে, আমাদেরকে কোনো স্যালারি দিচ্ছেন না, একটা ডেটও পর্যন্ত দিচ্ছেন না। আপনার বুঝতে হবে যে আমাদের উপর আমাদের পুরো পরিবার ডিপেন্ডেবল। আপনি সেটা তো বোঝার চেষ্টাই করছেন না। তার অন্তত একটা ডেট তো দিন, আমরা আমাদের পরিবারটা কিভাবে চালাবো। স্যার, আমরা এমনিতে অনেক প্রবলেমের মধ্যে আছি, আপনি নতুন করে আমাদের কোনো প্রবলেম ফেলবেন না। আমাদের স্যালারিটা দিয়ে দিন, আর কবে দিবেন সেটাও বলে দিন। আচ্ছা, এখন আপনাদের স্যালারি দিচ্ছি না বলে আপনাদের খুব টেনশন হচ্ছে, খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? অবশ্যই হচ্ছে স্যার, কারণ আমরা এখানে দিন রাত পরিশ্রম করি, আর আমরা আমাদের পরিশ্রমের উপার্জনটুকু পাবো, এটাই তো স্বাভাবিক। আর আপনি সেটা দিতে চাচ্ছেন, এটা তো অস্বাভাবিক, তাই না?
আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলো তো, ওই খাবারের স্টোরে যে আঙ্কেলটা আছে তার কথা মনে আছে? যার টাকাটা তোমরা দাওনি। আচ্ছা, তোমরা ওনার টাকাটা কেন দিলে না? উনিও তো অনেক কষ্ট করে খাবারটা বানিয়েছিল, তাই না? স্যার, আপনি কোন আঙ্কেলের কথা বলছেন? আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, কোন আঙ্কেলের কথা বলতেছি এটা তুমি এখন বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে তোমাদের স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গিয়েছে। তোমাদের যদি ইন্ট্রোডিউস করিয়ে দিই তাহলে হয়তো চিনতে পারবা যে আঙ্কেলটা কে। আঙ্কেল, আঙ্কেল, এখন নিশ্চয়ই চিনতে পারছো? জি না স্যার, উনি কি? ওনাকে তো আমি চিনতেই পারছি না। তোমরা কতটা বেশরম, তোমাদের কি একটু লজ্জা করতেছে না? এই মানুষটাকে আমি এখানে ডেকে এনেছি, তারপরও না চেনার ভান করছো। দেখো, তোমরা হয়তো ভাবতে পারো যে এই লোকটা হয়তো আমার কাছে বিচার দিয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে ডাকিয়েছি, কিন্তু না। তোমরা যখন এনার সাথে খুব বাজে ব্যবহার করছিলে তখন বাই এনি চান্স আমি ওইখানটা দিয়ে যাচ্ছিলাম, আর তোমাদের অ্যাটিটিউড আমি দেখেছি যে তোমরা এই লোকটার টাকা কিভাবে মেরে দিয়েছিলে। একটা আবার কি তোমাদের বিবেকে বাঁধে না যে এই লোকটা ফিজিক্যালি উইক, সে ফিজিক্যালি স্ট্রং না? এরকম একটা মানুষের সাথে তোমরা অন্যায় অত্যাচার কিভাবে করতে পারো? এরকম একটা বৃদ্ধ লোক যে এখনো ইনকাম করার জন্য রাস্তা নামে, তার টাকা তোমরা মারলে, তোমাদের একটাবার বিবেকে বাঁধলো না? তোমাদের বিবেকে বাঁধবে কিভাবে? তোমরা তো অফিসে বসে এসির বাতাস খাও, এজন্য না বুঝতে পারো না যে রাস্তায় দাঁড়িয়ে ঘাম বের করে ইনকাম করাটা কত কষ্টকর। তোমরা যদি বুঝতে তাহলে এইরকম মুরব্বীদের সাথে এরকমটা করতে পারতে না। সারা জীবন তো বড় হয়েছো বাপের হোটেলে খেয়ে, এই জন্য বুঝতে পারো না যে কষ্টের মূল্য কতটুকু। এই আমি জানি, আমার বাবা ওনার মতো একটা শ্রমিক ছিল, আমার বাবা কষ্ট করে আমাকে পড়ালেখা শিখিয়েছে, জন্য না আমি বুঝতে পারি যে গরিব হওয়াটা কতটা কষ্টকর। যাই হোক, তোমাদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা আর এই অফিসে জব করতে পারবে না। আর তোমাদের যে স্যালারির টাকাটা আছে সেটা আমি তোমাদেরকে দিব না, এই আঙ্কেলকে আমি দিয়ে দিব। না না স্যার, আপনি এটা করতে পারেন না। আমরা মানছি যে আমরা একটা ভুল করেছি, এর জন্য আমাদের যেই খেসারত দিতে হবে আমরা দিব, দরকার হলে আমরা ওভার টাইম করবো, কিন্তু স্যার প্লিজ আমাদের স্যালারিটা দিয়ে দিন। এভাবে আমাদের পরিবার চলে। আর সব থেকে বড় কথা, আপনার প্রবলেম তো ওনার টাকাটা নিয়ে, আমরা ওনাকে ওনার টাকাটাও পরিশোধ করে দিব। স্যার প্লিজ এরকমটা করবেন, আমাদের স্যালারিটা দিয়ে দিন, নাহলে আমাদের পরিবারটা চলবে না। স্যার, ও যা বলেছে ঠিকই বলেছে, মানলাম ভুল হয়ে গেছে। আমাদের জব থেকে বের করবেন না, আর স্যালারিটাও কাটবেন না। দেখো, আমি না তোমাদের এইসব কথায় পড়বো না। আর ক্ষমা আমার কাছে কেন চাইছো? যার কাছে ক্ষমা চাওয়া দরকার তার কাছে চাও। আর তাছাড়া তোমরা আঙ্কেলের সাথে বেয়াদবি করেছো, আঙ্কেলের টাকা মেরেছো। আঙ্কেলের হয়তো বা বড় মন, তোমাদেরকে ক্ষমা করে দিলেও দিতে পারে। আঙ্কেল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি যে একজন পঙ্গু মানুষ, আপনার সাথে এরকম বিহেভ করা আমার একদম উচিত হয়নি, এটা আমি বুঝতে পারিনি। আর আমরা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। আপনি দয়া করে একটু স্যারকে বুঝিয়ে বলুন না। জি আঙ্কেল, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের দুজনের উচিত হয় না আপনার সাথে এমন খারাপ ব্যবহার করা। আপনি তো আমাদের বাবার বয়সী, প্লিজ কিছু মনে করবেন না। আরে না না মা, আমার কাছে ক্ষমা চাইও না। আমি খালি এটাই চামু যে তোমরা আমার লগে যা করছো এটা আর কারো লগে কইরো না। তোমরা আমারে অনেক কথা কইছো, এমনকি আমার দোকান ফুটপাত থেকে উঠাই দিবা এরকম হুমকিও দিছো। আর মা, তুমি তো কইছিলা তোমার বাবা নাকি ফুড ইন্সপেক্টর, তাদের দিয়ে আমার দোকান ফুটপাত থেকে উঠাই দিবা। তাই আমি চাই আমার মতো এরকম গরিব লোকের সাথে তোমরা এমনটা না করো। আমি তো শুধু আমার খাওয়ানোর টাকাটা চাইছিলাম, বেশি টাকা তো চাই নাই। আর আমি সাধারণ গরিব মানুষ, আমার কোনো যোগ্যতা নাই তোমাকে ক্ষমা করার। তাই আমি ওই ফুটপাতের দোকানটা করেই আমার পরিবারের খাবার চালাই। আঙ্কেল তোমাদেরকে হয়তো ক্ষমা করে দিয়েছে, তার মানে এই না যে আমিও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাদেরকে এর শাস্তি দিবই। আমি কোনোভাবেই তোমাদেরকে এই অফিসে আর রাখবো না। আর তোমাদের যে স্যালারিটা বাকি আছে সেটা আমি তোমাদেরকে না দিয়ে আঙ্কেলকে দিব। এটা নিয়ে তোমরা কোনো কথা বলবা না, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। স্যার প্লিজ, স্যার। আমি বলেছি না বেরিয়ে যেতে, বেরিয়ে যাও।